ইউটিউবে দেখো আমি একটা শর্টস ভিডিও ছেড়ে মাত্র 6.4 মিলিয়ন ভিউতে কয় টাকা পেয়েছি আজকে দেখাবো এবং সেখান থেকে কতটা ওয়াচ টাইম আসছে শুধুমাত্র একটা শর্টস ভিডিও ছাড়ে। তো অনেকে মনে করে আমি ইউটিউবে এই চ্যানেলে নতুন টেক ভিডিও ছাড়ি, কিন্তু না ভাই, আমি অনেক পুরনো প্লেয়ার, অনেক পুরনো খেলোয়াড়। আমি ইউটিউব জগতে 6 বছরের বেশি আছি। তো আমার একটা চ্যানেল না, আর অনেক চ্যানেল। আমি এই চ্যানেল থেকে আজকে তোমাদের দেখাবো এটা শর্টস ভিডিও আপলোড করলে কোথা থেকে কিভাবে ভিউ আনতে হয় এবং সেই ভিউটা কিভাবে জেনারেট হয় এবং সেখান থেকে কয় টাকা ইনকাম হতে পারে আমার এই চ্যানেল থেকে আমি দেখাচ্ছি। এখানে হলো 6.4 মিলিয়ন ভিউ হয়েছে এবং পাশাপাশি এটার ওয়াচ টাইম আসছে দেখতে পাচ্ছ 82.1 এবং এভারেজ ভিউ ডিরেকশন মানে অ্যাপ্রক্স টোটাল মিলিয়ে আমাদের ভিউ 45 সেকেন্ড পর্যন্ত মানুষ দেখছে। এবং এখানে আমার ভিডিওটার হাউ ভিউয়ার্স ইংগেজড, এখানে 20% লোক 80% লোক দেখছে, 80% মানে 80% পর্যন্ত দেখছে, মানে 20% লোক চলে গেছে। আর এই যে 7.94% মানুষ পর্যন্ত দেখছে। এবার প্রশ্ন হলো অডিয়েন্স কারা, এটা অডিয়েন্সগুলো আমি দেখাই। ম্যাক্সিমাম মানুষ মোবাইল ফোন থেকে দেখছে, এটা অনেকে জানে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া, সৌদি আরবিয়া, মানে মালয়েশিয়া, ইউনাইটেড আরব এমিরেট, এইসব জায়গা থেকে দেখছে। যাই হোক, এখানে দেখো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তুমি যে কন্টেন্টটি তৈরি করো না কেন একটা কথা মাথায় রেখে করবা, সেটা হলো জানি এই কন্টেন্ট প্রত্যেকটা বয়সী মানুষ দেখতে পারে, তাহলে সেখান থেকে ভিউ জেনারেট হওয়ার চান্স অনেক বেশি। এই দেখো 13 থেকে 17, এখানে আমার এই কন্টেন্টটা ভাইরাল হওয়ার মেইন কারণ হলো, আমি এটা দেখাই, এখানে সব বয়সী মানুষ আমার কন্টেন্টটা দেখতে পাচ্ছে। এই কন্টেন্টটা হলো, আমি বলে রাখি, দেখাতে তো পারছি না, এই কন্টেন্টটা হলো কোনো একটা মেয়ে তার একটা মোবাইল ভিডিও নিয়ে, মোবাইলের বিষয়ে একটা টেক চ্যালেঞ্জ ক্যাটাগরি একটা ভিডিও ছাড়ছে। সেই ভিডিওটা আমি ওখানে রিভিউ করছি, বাংলা রিভিউ করছি এবং খুব সুন্দরভাবে বুঝাইছি। এবার হলো আসলে কয় টাকা আমাকে দিল, এই 18,000 সাবস্ক্রাইব আসছে কিন্তু আবার একটা ভিডিও থেকে। এবার আমাকে রিচ যাই একটু, দেখো 6.4 মিলিয়ন ভিউ হয়েছে। ট্রাফিক সোর্সটা একটু দেখি কোথা থেকে এত ভিউ আসলো। প্রথম ভিডিও আসছে শর্টস ফিড থেকে 95%, মানে শর্টস ফিড পাঠাইছে ইউটিউব চ্যানেল, সেখান থেকে ভিউ আসছে 95%। এবার টিকটক, ভূতের কার্টুন, এরা হলো সার্চ আইটেমের নিচে দিচ্ছে, সেখান থেকে দেখছে। যাই হোক, সিআইডি নাটক, যাক। এরপর হলো ইউটিউব সার্চ থেকে 1%, হ্যাশট্যাগ পেজ থেকে, হ্যাশট্যাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যাক, আমরা এটা বাদ দিয়ে এবার আমরা রেভিনিউ দেখা, যেটার জন্য তোমরা বসে আছো। রেভিনিউ, ও এই যে রেভিনিউতে গেলে আমাকে 3.9.56 সেন্ট দিচ্ছে, মানে 4,000 টাকা বেশি দিচ্ছে আমাকে জাস্ট এই একটা ভিডিও থেকে। সো আমি আর এখানে দেখানোতে কিছু নাই। এবং আরপিএমটা একটু দেখায়, আরপিএম মানে প্রতি হাজারে আমাকে কয় টাকা দিচ্ছে আমি দেখাই। প্রতি হাজারে আমাকে আরপিএম দিচ্ছে 1 সেন্ট, মানে না বললেই নাই। যাক, এই যে ওভারঅল ভিউটা আমি তোমাদের দেখালাম। এখন একটা জিনিস আমি না বললেই নয়, ইউটিউব জগতে যারাই আছে তারাই জানে যে ইউটিউব জগৎটা কতটা কঠিন। এখানে রাতারাতি তুমি ভাইরাল হতে পারো এবং তাড়াতাড়ি আবার ডাউন হয়ে যেতে পারো। আমি অনেক বছর যাবত এখানে টিকে আছি, অনেক কষ্ট করে টিকে আছি, অনেক ঝড় ঝাপটা, বিপদ আপদ, যাক আমি এত আমার ডিটেলসে যেতে চাই না। আমি আজকে দেখাবো কিভাবে একটা শর্টস ভিডিও আপলোড করা যায় এবং সেখান থেকে ভালো একটা ভিউ জেনারেট করা যায়। তো কথা না বলে চলো আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং কিভাবে ভিডিও আপলোড করা যায় শর্টসের সেটা দেখাবো। ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কেউ কোথাও টেনে দেখবে না। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ইউটিউবে ঢুকবো, ঢোকার পরে আমরা সবাই জানি যথারীতি আমরা প্লাস আইকন এখানে ক্লিক করে ভিডিও আপলোড করি। শর্টস আপলোড করলে শর্টসে ক্লিক করি, লং ভিডিও আপলোড করলে ভিডিওর উপর ক্লিক করি। কিন্তু আমরা যেহেতু শর্টস ভিডিও আপলোড করবো, যে কারণে শর্টসই ক্লিক করছি। শর্টস সেটা সিলেক্ট করে নিলাম, এই আমাদের শর্টসটা সিলেক্ট করে নেওয়ার পর আমি ডানে ক্লিক করলাম। আমাদের এখানে কিন্তু আপলোড করার পরে এখানে কিন্তু অলরেডি অনেক কিছু কাজ আছে, যে কাজগুলো তোমাদের করতে হবে। উপরে সবার প্রথমে পেন্সিলে ক্লিক করবা, ক্লিক করে একটা সুন্দর দেখে একটা থাম্বনেল সিলেক্ট করবা। আমি একটা থাম্বনেল এই সিলেক্ট করলাম, বেশ অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল সিলেক্ট করবা, যে থাম্বনেলটা দেখার সাথে সাথে মানুষের মনে জানি প্রশ্ন জাগে যে ওখানে ঘটনাটা হচ্ছে কি, আমি ওখানে ক্লিক করে দেখব। ব্যাস, আমি তোমাদের দেখানোর পারতেছে শর্টকাটে ছাড়লাম। এবার হলো আমি পাবলিক করা থেকে পাবলিকটাকে আনলিস্টেড করে দেবো। ব্যাস, ক্লিয়ার। এবার আমাকে কাজটা হলো, এখন আগে এত নিয়মগুলো ছিল না, এখন ইউটিউব আপডেট হওয়ার পর অনেক নিয়ম বেরোইছে। যেমন এই যে অ্যালার্টেড কন্টেন্ট দেখছো, এর উপর ক্লিক করবে, এরপর নোতে ক্লিক করে দেবে। এখানে কথার মানে হলো অ্যালার্টেড কন্টেন্ট মানে হলো তোমার এই কন্টেন্টটার ভিতরে কোনো এআই জাতীয় কোনো কিছু ব্যবহার করছে কিনা। এখন তো এআইয়ের যুগ, এআই অনেক কিছু মানুষ ব্যবহার করে। তো এটার মানে হলো যদি তুমি এআই কোনো ইকুইপমেন্ট ব্যবহার করে থাকো তাহলে ওখানে সেটা ইউজ দিতে হবে। আমি এখান থেকে মোটামুটি আপলোড করে দিই, এই যে আপলোড, আমার কিন্তু আপলোড এখান থেকে মোটামুটি হয়ে গেছে। আপলোড অলরেডি দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো, আমার ওখানে আর কোনো কাজ নেই।
এবার আমি এখান থেকে সোজা আমার স্টুডিওর উপর চলে যাব, সোজা আমি স্টুডিওতে যাব। আমি চাইলে কিন্তু ওখান থেকেই অনেক কিছু কাস্টমাইজ করতে পারতাম, করিনি, কারণ সব কিছুর একটা নিয়ম আছে। এখন দেখো এখানে আমাকে এটা আমার অন্য আরেকটা চ্যালেঞ্জ। তাহলে আমরা এখন আমাদের কিন্তু আপলোড করা ক্লিয়ার। এখানে আমরা পেন্সিলে ক্লিক করব, করার পরে দেখো আমাদের কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ, আমি কিন্তু একটু বড় হচ্ছে ভিডিওটা, তাও তোমরা দেখো কাজে আসবে। দেখো আমি এখানে কিন্তু বলেছি অ্যালার্টেড কন্টেন্ট নো দেওয়া রয়েছে। এবার আমাদের কাজ হলো, এবার দেখো এই ট্যাগে ক্লিক করব, মোর ট্যাগ, এর উপর ক্লিক করব। এখানে আমাদের যে পেইড প্রমোট অ্যান্ড প্রমোশন, এর উপর ক্লিক করব, করে নো। এখানে এই কথাটার মানে হলো আমার যে ভিডিওটা, এটা কি কোনো পেইড প্রমোশন, একটা ব্র্যান্ডের মাধ্যমে ভিডিওটা আমাকে কোনো পে করছে যে কারণে আমি ভিডিওটা করছি? না, আমাকে কোনো পে করে না, আমি নিজে ভিডিওটা করছি যে কারণে নো দিচ্ছি। এগুলো কিন্তু খুবই জরুরি। যখন তুমি মনিটাইজেশন করতে দেবা আবেদন, তখন কিন্তু এগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে এক একটা করে দেখবে। আচ্ছা, এরপর আমরা ট্যাগ দিতে পারি, চাইলেও দিতে পারো। শর্টসে অ্যাকচুয়ালি কোনো ট্যাগ লাগে না, তবে আমি মনে করি সবাইকে সাজেশন দেবো না দেওয়াই ভালো। ট্যাগটা অনেকে দেয়, কিন্তু ট্যাগ শর্টসে না দেওয়া ভালো। কিন্তু এটা একদিক থেকে ভালো হয়, ট্যাগটা দিলে হয় মানে ইউটিউব ডিটেক্ট করতে পারে যে ভিডিওটা আসলে কোন ক্যাটাগরি। যেমন আমি এখানে কাউ দিতে পারি, যেহেতু এটা গরু। তারপর একটা মার্কেট দিতে পারি, MARK ET মার্কেট। তারপরে বাংলা একটু লিখতে পারি, গরুর ভিডিও কোরবানি গরু। ঠিক আছে, এটা কি তোমার যে ভিডিও, সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী তুমি এখানে লিখে দিতে পারো। যেহেতু আমার ভিডিওটা গরু, তাই আমি লিখে দিলাম ওখানে। এবার কিন্তু আমার নিচের কাজ অলরেডি ক্লিয়ার। এখানে চাইলে তুমি রিলেটেড ভিডিও, তোমার যদি লং ভিডিও কোনো ভিডিও থাকে তোমার চ্যানেলে, তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারো। আনলক ফর ইউটিউব, এখানে আনলক করতে হলে ভেরিফাই করতে পারে, ভেরিফাইটা করতে চাই না। আচ্ছা, এবার আমার কাজ হলো সিলেক্ট অডিয়েন্স। দেখছো, এখন তুমি এখানে চাইলে তুমি এখানে একতরফা অডিয়েন্সের কাছে সিলেক্ট করতে পারো। যেমন বাচ্চারাই শুধু তোমার এই ভিডিওটা দেখবে, তাহলে উপরে ইটস মেড ফর কিডস, মানে বাচ্চারা তোমার এই ভিডিওটা দেখতে পারবে, শুধুমাত্র বড়রা দেখতে পারবে না। আর যদি নিচে দাও তাহলে এটা সব বয়সী মানুষ দেখতে পারবে। তাহলে নো দিয়ে, এটা শুধু বাচ্চাদের জন্য, এটা সবার জন্য, বড়দের জন্য এবং সব বয়সী মানুষের জন্য। শেষ, ব্যাকে বেরিয়ে আসবো। এবার আমি একটা টাইটেল দেবো। এখন এই শর্টসের টাইটেলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। শর্টসের টাইটেল তুমি বাংলাদেশে বসে ভিডিও করো বা ভারতের বসে ভিডিও করো বা পৃথিবীর যেখানে বসে তুমি ভিডিও করো না কেন, তুমি একটা জিনিস লক্ষ্য রাখবা, শর্টসের টাইটেল সব সময় 2 লাইনের মধ্যে শেষ করবা। আমি এখানে কোরবানি গরু লিখে শেষ করব, কোরবানি গরু, ব্যাস। ইমোজি চাইলে একটা ইমোজি দিতে পারো, আমি একটা ইমোজি দিই, এবার দিয়ে এখানে হ্যাশট্যাগ দেবো, SHORTS। এখানে কিন্তু হ্যাশট্যাগের গুরুত্ব অনেক, মানে বিশাল। এখানে আমি যে কটা হ্যাশট্যাগ দেবো, সেম সে কটা হ্যাশট্যাগ দেবো প্রত্যেকটা ভিডিওতে, আর 100% শর্টস ভিডিও ভাইরাল হওয়ার চান্স আছে। প্রথম যে শর্টসটা, সেটা হলো হ্যাশট্যাগটা শর্টস দেওয়া। এবার হলো দ্বিতীয় হলো ফানি, FUNNY ফানি। এবার হলো 3 নম্বর হলো ট্রেন্ডিং, TRENDING ট্রেন্ডিং। এরপর হলো 4 নাম্বার হলো আমেজিং, AMGING আমেজিং। দেখো একটা কত 1.6 মিলিয়ন করে একটা চ্যানেলের জন্য ভিউ দেয়। আচ্ছা, তারপরে আর কি দেওয়া যায়, শর্টস গেল, ফানি গেল, ট্রেন্ডিং গেল, ফ্যাক্ট FACT ফ্যাক্টস, এই যে 3.3। মোটামুটি এই কটা তো তুমি মাস্ট বি দিবাই। এরপর তুমি দিতে পারো এই 4টা, তুমি 5টা দিবাই, শর্টস, ফানি, ট্রেন্ডিং, অ্যামেজিং, ফ্যাক্ট। এবং 6 নম্বরে তুমি যে ভিডিও রিলেটেড একটা ভিডিও দিতে পারো, এই যে কাউ, ব্যাস এনাফ। আর কোনো শর্টস দিবা মানে হ্যাশট্যাগ ব্যবহারই করবা না, একদম মাস্ট বি। এবার আমি এটা কপি করব, কপি করলাম, কপি করে ডিসক্রিপশনে আসবো, এসে এখানে পেস্ট করে দেবো, এই যে পেস্ট করে দিচ্ছি, এই যে পেস্ট। এবার 2টা ডট দিয়ে নিচে যাব, নিচে যে একটা হ্যাশট্যাগ ব্যবহার করবে, শুধুমাত্র একটা হ্যাশট্যাগ, সেটা হলো শর্টস ফিট, SHORT শর্টস ফিট, ব্যাস। আর কোনো কিছু এখানে ব্যবহার করবে না। ডিসক্রিপশনে কোনো কিছুর প্রয়োজন নেই। যদি তুমি চাও একান্ত এটা দিতে পারো যে তুমি কোথায় গেছো, কীভাবে ভিডিও করো, ছোট্ট 2-3 লাইন লিখে দিতে পারো বাংলায়, যে আমি এখানে গেছিলাম, এখানে গিয়ে ভিডিওটা করছি, জাস্ট ভিডিও সম্পর্কে ছোট 2টা লাইন লিখতে পারো। আমি কোনো লাইন লেখালেখির মধ্যে নাই। আমার গেল টাইটেল, গেল ডিসক্রিপশন, গেল ট্যাগ, ঠিক আছে। তারপর যত নিয়ম কানুন আছে সবই দিলাম। চাইলে প্লে লিস্ট করলে করতে পারো, আমি সবের মধ্যে যাচ্ছেন। আর একটা জিনিস, সেটা লোকেশন সবসময় ঢাকা দেবা, DHAKA ঢাকা। ঢাকা কেন দেবা শোনো,
বাংলাদেশের সবচেয়ে ঘনবসতি স্থান হলো ঢাকা। তো ঢাকা যখন লোকেশন দিবা তখন ওখানকার মানুষ প্রথমে যখন দেখা শুরু করবে, ইউটিউব ডিটেক্ট করতে পারবে যে ভিডিওটা ঢাকা লোকেশন, যে তাহলে লোকেশন ঢাকা যদি, তাহলে ঢাকা লোকেশনে মানুষজন দেখুক, সেখানে ইমপ্রেশন দেবে। যখন ঢাকা লোকেশনে মানুষ দেখা শুরু করবে তখন ওই ভিডিওটা আস্তে 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 ইমপ্রেশন দিয়ে সমস্ত বাংলাদেশের মানুষ দেখতে পারবে। তো আশা করি ভিডিওটা একটু লং হলো, তোমাদের একটু উপকার হলো। এই ভিডিওটা সব কমপ্লিট হয়ে গেলে তুমি সেভে ক্লিক করে দেবা। এই সেভে ক্লিক করে দিয়ে একটু বেরিয়ে আসবা, একটু চেকিংয়ের জন্য ওয়েট করবা যে চেকিং কতক্ষণ সময় লাগে। এখানে দেখো রেস্ট্রিকশন, চেকিংয়ের জন্য ওয়েট করো, দেখো কি আসে। দেখো এখন কিন্তু আমার দেখো রেস্ট্রিকশন নন, মানে কোনো ধরনের ভিডিওতে প্রবলেম নাই, কোনো কপিরাইট না, কোনো ঝামেলা নাই। আমার অর্গানিক অরিজিনাল ভিডিও, এবং সবসময় চেষ্টা করবা তোমার শর্টস ভিডিওটা যেন 4K হয়, এবং নিজস্ব ভিডিও ছাড়া সবসময় চেষ্টা করবা। এখানে এটা ভিজিবিলিটি সেট ভিজিবিলিটি আনলিস্টেড ছিল, সেটা পাবলিক করে দেবো, জানে সবাই দেখতে পারে। এই যে সেভে ক্লিক করে দেবো। এবার কিন্তু আমার এখানে আর কোনো কাজ নাই। সবচেয়ে মজার বিষয় এবং ইন্টারেস্টিং বিষয়, তোমরা ছাড়ার পরে 1-2 ঘন্টার মধ্যে আর চ্যানেলে প্রবেশ করবে না। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার সব কিছু।